এইচএসসি বা এসএসসি লাইফে তোমাদের সাজেশন কেনা উচিত কিনা। সো প্রথমেই আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে আমাদের সাজেশন কেনার দরকার কেন। এখন প্রথমে আমি তোমার কাছে এই প্রশ্নটা করব যে তুমি যদি সাজেশন কিনতে চাও বা কিনবা ভাবতেছো, কেন ভাবতেছো বা তোমার কাছে কেন মনে হচ্ছে যে সাজেশন কেনাটা দরকার। এখন মেজরিটি পাবলিক তোমাদের মধ্যে একটা কথা বলবে যে ভাই আমরা তো শুনলাম যে সাজেশন থেকে বা টেস্ট পেপার থেকে কমন পড়ে হচ্ছে 70%, এবং সাজেশনগুলো তো বানানোই হয় টেস্ট পেপার অ্যানালাইসিস করে। সো আমরা যদি টেস্ট পেপার অ্যানালাইসিস করা এই সাজেশনটা পড়ে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে 70%-এর মতো কমন পাওয়ার প্রবাবিলিটি আছে। সো এখন আমরা যদি পরীক্ষার মধ্যে 70% কমন ফালাইতে পারি এবং বাকি 10% যদি আমরা সামহাও কারেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা এখানেই A+ পেয়ে যাচ্ছি, এবং আমাদের টার্গেট তো হচ্ছে আলটিমেটলি A+, রাইট। তো তোমাদের উত্তরটা এটা হতে পারে। এখন কথা হচ্ছে তোমরা যদি এই কথাটা ভেবে থাকো যে টেস্ট পেপার থেকে বা সাজেশন থেকে কমন পড়ে এই কারণে হচ্ছে তুমি সাজেশনটা কিনবা, তাহলে কিন্তু তোমার ভাবনার মধ্যে ভুল আছে। কেন? কারণ প্রথম কথা হচ্ছে যে সাজেশন কিন্তু তুমি নিজেই বানাতে পারো, বা টেস্ট পেপার অ্যানালাইসিস কিন্তু প্রথম কথা হচ্ছে তুমি নিজেই কিন্তু ফ্রিতে করতে পারো। অনেক সময় দেখা যায় যে বাসার মধ্যে আমরা একটা জিনিস বানাতে চাই কিন্তু ওই ক্ষেত্রে আমাদের এক্সট্রা টাকা খরচ করতে হয়, কিন্তু এখানে তুমি যে টেস্ট পেপার অ্যানালাইসিস করবা বা নিজের জন্য সাজেশন বানাবা এই জন্য কিন্তু তোমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না। এই বিষয়টা বুঝিও, তোমার এইখানে কোনো টাকা খরচ হচ্ছে না। প্রথম কথা হচ্ছে তুমি নিজেই ফ্রিতে সাজেশন বানাতে পারছো। সো তুমি যদি নিজে থেকে একটা জিনিস ফ্রিতে বানাতে পারো, এক্সট্রা আদা রসুন ময়দা কিছু কেনা না লাগে, তাহলে কেন চাচ্ছ তুমি এই জিনিসটা 500 টাকা 1000 টাকা দিয়ে কিনবা? আমাকে বোঝাও। যেই জিনিসটা তুমি নিজে বানাতে পারছো তুমি এই জিনিসটা কেন কিনবা? তাও আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে তুমি নিজে বানাতে পারবা না, বাট কারণ হচ্ছে নিজে বানাতে পারবা না কারণ হচ্ছে তুমি কেমনে বানাই জিনিসটা জানো না, অথবা হতে পারে যে তোমার সময় নাই বা পরীক্ষা হয়তো অনেক কাছে। সো এরকম যদি হয়ে থাকে তো তোমার তো নিজে বানানোও লাগতেছে না, ইউটিউবে তো ফ্রিতেই অ্যাভেলেবেল আছে। বুঝো ব্যাপারটা, তুমি একটা জিনিস নিজে ফ্রিতে বানাতে পারবা, যদি নিজে বানাতে নাও পারো তবুও ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তো তুমি কেন ভাই কিনবা রে ভাই, কেন কিনবা আমি বুঝলাম না। এই ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য যারা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, অথবা যারা হচ্ছে গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যাদের কাছে 500 টাকা 1000 টাকা অনেক টাকা, বা 500 টাকা 1000 টাকাও তাদেরকে হিসাব করতে হয়। এখন তোমার যদি এই লেভেলের সম্পত্তি থাকে, তোমার বাপের যদি এই লেভেলের সম্পত্তি থাকে যে তুমি 500 টাকা 1000 টাকা খরচ করলে কেউ কাউন্টই করতেছে না, হ্যাঁ এইরকম যদি সম্পর্ক থাকে তাহলে আমার এই ভিডিওটা ফ্রিতে তুমি দেখতেছো, রাইট? তুমি এই ভিডিওর জন্য তুমি আমাকে 1000 টাকা দাও, সমস্যা কি? এখন আমি কিন্তু কথাটা জাস্ট বোঝানোর জন্য বললাম, তোমার যদি এই লেভেলের টাকা থাকে তুমি ফ্রি জিনিসের জন্য টাকা দিবা, তাহলে তুমি সাজেশন কিনো না কেন? কেউ কি না করতেছে তোমাকে? বাট আমি বললাম যে ভিডিওটা মূলত হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এবং গরিব ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের জন্য। কেন কিনবা এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করলাম। দেন আসো, অনেকেই তোমরা বলতে পারো যে যারা হচ্ছে সাজেশন বিক্রি করে বা যারা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তাদের শিক্ষাগত যোগ্যতা বা তাদের রেজাল্ট যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে তাদের রেজাল্ট কিন্তু অসাধারণ, মানে ফাটাফাটি রেজাল্ট, বা তাদের কথাবার্তাও কিন্তু সেই। সো তাদের কথাবার্তা যদি সেই হয়, তাদের রেজাল্ট যদি সেই হয়, তাহলে আমরা তাদের থেকে কিন্তু সাজেশন টাকা দিয়ে কিনা উচিত হতে পারে বা যৌক্তিক হতে পারে। তোমাদের একটা চিন্তাভাবনা এরকম বা একটা আর্গুমেন্ট এরকম হতে পারে। সো এখানে কিন্তু কাউন্টার এটা কিন্তু খুবই সিম্পল, বা এখানে মানে খণ্ডনটাও খুবই সিম্পল একটা খণ্ডন। কি খণ্ডন? দেখো, ইউটিউবে যারা ফ্রিতে সাজেশন দিচ্ছে, যা একদম ফ্রিতে যারা দিচ্ছে, আমি তোমাকে প্রশ্ন করবো তাদের রেজাল্টের কী অবস্থা। তুমি দেখতে পারবা তাদের রেজাল্ট কিন্তু তাদের রেজাল্টও ভালো। মানে একজন ব্যক্তি ধরো বায়োলজির সাজেশন দিচ্ছে, এই বান্দা কি ডিএমসিতে চান্স পায় নাই? চাচা সে কিন্তু ডিএমসিতে চান্স পেয়েছে। সে ইউটিউবে আমি আজ পর্যন্ত যতটা ভিডিও দেখছি সবগুলো বায়োলজি সাজেশন তারা দিয়েছে, তারা সবাই কিন্তু ডিএমসিতে বা ভালো একটা মেডিকেল কলেজে কিন্তু চান্স পাইছে। তো তারা যদি মেডিকেল কলেজে চান্স পায় এবং পাওয়ার পরে যদি সাজেশন দেয় তাহলে তাদেরও তো যোগ্যতা আছে। তুমি কেন বায়োলজি সাজেশনের জন্য বা তার বায়োলজি রেজাল্ট দেখে তুমি তার কাছ থেকে সাজেশনটা কিনবা? আমাকে বোঝাও তো। একজন ফিজিক্স সাজেশন দিচ্ছে, এই বান্দা ফ্রিতে যারা দিচ্ছে তুমি দেখবা এই বান্দা কিন্তু বুয়েটে পড়তেছে বা বুয়েটে পড়ে আসছে, পাশ করে আসছে বুয়েট। সো এই তো যোগ্যতা তো আছে। তো যোগ্যতা তোমার ফ্রিতে, যেখানে তোমার কোয়ালিটি সম্পূর্ণ, তুমি যেখানে সাজেশন তুমি ফ্রিতে পাচ্ছ, কোয়ালিটিফুল সাজেশন ফ্রিতে পাচ্ছ, ওই জায়গাতে তুমি বলতেছো কিনতে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো।
3 নম্বর কথা, এইখানে দেখো অনেকে তোমরা ভুল বুঝতে পারো, আমি কিন্তু কারো সম্পর্কে কিন্তু কোনো হেইট ছড়াচ্ছি না, এই জিনিসটা বুঝো। আমি একজন নিউট্রাল মানুষ, একজন নিরপেক্ষ মানুষ, আমি সবসময় যুক্তি দিয়ে যে কোনো বিষয়কে যাচাই বাছাই করার চেষ্টা করি। সো যেই বান্দা সাজেশন বিক্রি করে বা যারা সাজেশন বিক্রি করে তারা কি এই জিনিসটা ভুল করতেছে কি না বা তাদের করা কি উচিত না, দেখো সিম্পল উত্তর হচ্ছে তাদের বিক্রি করা উচিত এবং তারা এই জিনিসটা মার্কেটিংও করা উচিত। মানে দেখবা বান্দারা এসে, মানে যারা সাজেশন বিক্রি করে তারা খুবই কনফিডেন্টলি এসে বলে যে সাজেশন কিনো, কোর্স কিনো, এই করো সেই করো। তারা বলতেছে, তারা কিন্তু মানে তাদের ব্যবসার জন্য বলতেছে মূলত। তাদের হয়তো কোর্সের কোয়ালিটি হয়তো জিরো, কোয়ালিটি হয়তো নাই, কিন্তু বলতেছে কিনো। কেন কেন? কারণ তাদের এটা কি বিজনেস। সো তাদের দিক থেকে কিন্তু কথাটা কিন্তু ঠিক আছে, তারা কিন্তু তাদের টাকা কামানোর জন্যই, তাদের ওয়েলথ মেক করার জন্য, বিল্ড করার জন্য এই কথাগুলো তোমাকে বলতেছে। তোমাকে আমি বলে দিলাম যাতে তুমি একটু সচেতন হও। মূল কথা হচ্ছে তারা কিন্তু এখানে হালালভাবেই টাকা ইনকাম করতেছে, সৎভাবেই টাকা ইনকাম করতেছে। সো এই জন্য তারা ভুল করতেছে না, তারা জাস্ট তোমার মাইন্ডকে ট্রিক করে তোমাকে এইটা বুঝতেই দেয় না যে এই সেম সাজেশনটা তো ফ্রিতেই অ্যাভেলেবল আছে, জাস্ট তোমার জন্য এইটার জন্য আর কি 600 টাকা নিয়ে নিচ্ছে, 1000 টাকা নিয়ে নিচ্ছে, এই জিনিসটাই। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূল কথাটাই হচ্ছে তুমি এই যেই জিনিসটা তোমার ফ্রি আছে এই জিনিসটার জন্য কেন তুমি টাকা দিবা, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ফ্রিতে শুধু ফ্রি না, কোয়ালিটিফুল আছে, যোগ্যতাও আছে। যারা ফ্রিতে দিচ্ছে তাদের কিন্তু ভালো যোগ্যতা আছে, তারা কিন্তু মানে কোয়ালিটিফুল সাজেশন কিন্তু দিচ্ছে। সো এইটাই হচ্ছে ভিডিওর মূল কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, দ্য স্মার্ট স্টুডেন্টস।